পয়লা বৈশাখ মানেই পরিবারের সবাই মিলে নতুন জামা পরবো, মন্দিরে পুজো দিতে যাব আর রাতে বাইরে খেতে যাব, এই রকমই ছিল পয়লা বৈশাখের দিন যাপন। জীবন দর্শন আমাকে বোঝালো আসলে বাড়িটাই মন্দির, আর আমাদের প্রত্যেকের মধ্যে যে মনটা আছে আমরা বেশিরভাগই বুঝি না কি করলে মনে শান্তি পাবো, সেখানেই স্বর্গ রচনা করা যায়। আর নিজের মন্দির আর মনকে স্বর্গ বানাতে পারলে সারা পৃথিবী দৌড়াতেও হবে না আনন্দের সন্ধানে, আর শান্তির সন্ধানে ধাক্কাধাক্কি করে মন্দিরে প্রবেশ করতেও হবে না। খুব ভালো জায়গা থেকে জানার পর কিছু পুণ্যের কাজ যা গ্রহকে শান্তি করে সেটাই করলাম নতুন বছরের সারাটা দিন। লং ভিডিওতে একটু ডিটেলসে দিলাম, ইচ্ছা হলে দেখো। কিছু বিশেষ কাজ যেগুলো করলে গ্রহ শান্ত হয়, আর গ্রহ শান্ত হলে গৃহ শান্তি আসে। যখন জানতাম না তখন দিকভ্রষ্ট হয়ে আনন্দ, শান্তি আর পুণ্যলাভের জন্য বিশ্বাস করো অনেক ছোটাছুটি করেছি। ও মা, পরে দেখলাম ঈশ্বর তো সবই আমাদের সামনে যোগান দিয়ে রেখেছেন, শুধু উপলব্ধিটুকুই নিজের ওপর ছেড়েছেন। আমাকে বাবা বলেছিলেন এই উপলব্ধিটুকু যে যত আগে করবে আসল লাভটা তারই। আমার বাড়ির মহারাজ বলছিল বাইরে চলো, খেতে চলো। সত্যি বলতে কি, পয়লা বৈশাখের দিনটা এত গরম পড়েছিল যে শাড়ি কাপড় পরতেও ইচ্ছা করছিল না, আর বাইরে খেতে যেতেও ইচ্ছা করছিল না। আসলে আসল আনন্দ তো আমি সারাদিন পেয়েই গেছিলাম। তোমাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা।